সিরিজের মেকিং সেগুলো ক্যামেরার কাজ বিজিএম সেগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু বলবো যথেষ্ট ভালো সেগুলো ক্যামেরার কাজ বিজিএম কালের কাজ মেকিং হবে সব কিছু বলবো ভালো। সিরিজটা টেকনিক্যাল বলবো যে বেশ ভালোই আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ দিক হচ্ছে যে সিরিজটা শুরুর দিকে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে সিরিজটা না মানে বড় বেশি ড্র্যাগ করা হচ্ছে, এই ব্যাপারটাকে আরও বেশি টেনে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ফিল হয় ইনিশিয়ালি শুরুর দিকে। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানিয়ার। এখন এই ভিডিওতে কথা বলবো সোনি লিভের সিরিজ আনদেকি সিজন 4। তো কীরকম হলো সিজন 4, যেখানে আমরা গল্প লেভেলে দেখতে পাচ্ছি যে রিঙ্কু আর পাপাজির মধ্যে শত্রুতা হয়ে গেছে। এবার এই রাইভালরিটা সেটা কোথায় গিয়ে এগোচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, অন্য ক্যারেক্টার কী করছে, যাবতীয় আপনাকে জানতে হলে আপনাকে সিরিজটা দেখে নিতে সোনি লিভে গিয়ে, যেখানে রয়েছে টোটাল 8টা এপিসোড, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 35-40 মিনিটের মধ্যে। সিরিজটার মধ্যে আমার জন্য কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথম দিক ভালো দিক কী রয়েছে, ভালো দিক হচ্ছে এখানে যে এই সিরিজটার লাস্ট যে 3টে এপিসোড সেটা কিন্তু বলবো যে বেশ ভালো হয়েছে এবং সেখানে বেশ করে দারুণ মাস মোমেন্ট আছে যেগুলো দেখে আপনি মজা পাবেন, সেগুলো দেখলে আপনি এনজয় করতে পারবেন। এবং তার সাথে মাস মোমেন্ট কার দিক দিয়ে সেটা আমি বলবো না এখানে অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসতে থাকে। এবার এই টুইস্টগুলো হয়তো কোথাও আপনার কাছে একটু কোথাও কিছু আপনার একটু ইললজিক্যাল মনে হতে পারে, বাট আমি বলবো যে মেইন স্ট্রিম যে কমার্শিয়াল টুইস্ট সেগুলো দেখতে কিন্তু আপনার মন্দ নয়, দেখতে মজাই লাগবে। নেক্সট ভালো দিক হচ্ছে এখানে পারফরমেন্স। এই সিজনের মধ্যে আমি পার্টিকুলার দুজনের কথা বলে, এক হচ্ছে যে পাপাজির চরিত্র হচ্ছে হর্ষ ছায়া, ভদ্রলোক ব্যাপক অ্যাক্টিং করেন। মানে আনদেকি বলতে সর্বপ্রথম হচ্ছে পাপাজির কথা। পাপাজির রিঙ্কু অবশ্যই রয়েছে, কিন্তু আমি সব থেকে গেছে পাপাজিকে। ভদ্রলোক মানে ব্যাপক অভিনয় করেন। হর্ষ ছায়া ভদ্রলোকের নাম। উনি বাংলাতে যে কাজ করেছিলেন হারার বম ফিরে ছিলেন আর কি, অনেক ছবিতে অনেক সিরিজের ছবিতে অনেক অভিনয় করে থাকেন আর কি। তো তিনি এখানে ফাটিয়ে অভিনয় করেছেন অ্যাজ ইউজুয়াল। সেকেন্ড বলতে হচ্ছে দিব্যেন্দু ভট্টাচার্যের কথা। তার কাছে এখানে দেখবার মতো, তিনি তার ম্যানেজমেন্ট দারুণভাবে ক্যারি করেছেন। রিঙ্কু এসল খুব ভালো করেছে এবং সাপোর্টিং রোল যেমন তার জায়গায় বলবো যে বেশ ভালো কাজ তারা কিন্তু ডেলিভার কিন্তু করেছে আর কি। সিরিজের মেকিং সেগুলো ক্যামেরার কাজ বিজিএম সেগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু বলবো যথেষ্ট ভালো সেগুলো ক্যামেরার কাজ বিজিএম কালের কাজ মেকিং হবে সব কিছু বলবো ভালো। সিরিজটা টেকনিক্যাল বলবো যে বেশ ভালোই আর কি। তো সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে যে নেগেটিভ দিক হচ্ছে যে সিরিজটা শুরুর দিকে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে সিরিজটা না মানে বড় বেশি ড্র্যাগ করা হচ্ছে, এই ব্যাপারটাকে আরও বেশি টেনে নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটা ফিল হয় ইনিশিয়ালি শুরুর দিকে। বাট সিরিজটা কিন্তু আস্তে আস্তে করে সেটা যত এগোতে থাকে, সেটা যত বেশি মানে ডার্ক হতে থাকে, সিরিজটা তত বেশি এনগেজিং হতে শুরু করে আর কি। এবং যেটা বললাম লাস্ট 3টে এপিসোড সেটা বলবো যে বেশ ভালো, কিন্তু ইনিশিয়ালি বললে সেটা দেখতে আপনার কিন্তু খুব একটা এনগেজিং ওয়াজ লাগবে না এবং আপনার কোথাও গিয়ে মনে হয় যে এক জিনিসের মানে রিপিটেশন দিচ্ছে, এটা আপনার কোথাও গিয়ে ফিল হবে আর কি। বাট সিরিজটা লাস্টের দিকে মেকআপ দেন, কিন্তু এখানে দিক ইস্যু আছে সেটা হচ্ছে যে সেটা শেষ দিকে গিয়ে আবার স্ট্রেচ করা হয়েছে, ড্র্যাগ করা হয়েছে। মানে এই যেটা ইঙ্গিত দেখলে পরের সিজনে যাওয়ার, এইখানে আমি মানে সহমত হতে পারলাম না। তার কারণ হচ্ছে এই যে বিষয়পত্রগুলো চলছে যেগুলো আমি দেখতে পাচ্ছি বিগত এই 4টে সিজন হয়ে গেল আর কি। ব্যাপার হচ্ছে যে এটা না মানে এই জিনিসটা চলতেই থাকবে, এটার এন্ড হয়ে যাবে না। যেমন আমি দৃশ্যম 3 ক্ষেত্রে বলেছিলাম আর কি, যে এই যে মানে জিনিসটা হয়ে গেছে এটা মানে থামার জায়গা নেই। যে এই অমুক দিন ও আরেকজন দেখে নিয়েছিল, আরেকজন তমুক দিন আরেকজন দেখে নিয়েছিল, এই ব্যাপারগুলো এগুলো ওখানে শেষ হওয়ার জায়গা নেই। এইখানে জিনিসটাকে শেষ করতে হয় আর কি। তো এখানেও আমি বলবো যে শেষ এখানে করে দিলেই হতো বা একটা ওপেনে রাখলে হতো, কিন্তু আমার মতে আর সিজন 5 মানে না আনাই ভালো আর কি। ঠিক আছে, মানে অলরেডি যেটা আমি বললাম শুরুর দিকটা একটু আপনার স্ট্রেজ বা ড্র্যাগ ফিল একটু হতে পারে, আপনার কাছে একটু কিছু জিনিস আপনার কাছে মানে একঘেয়ে বা রিপিটেটিভ লাগতে পারে আর কি, সেটা আমার ফিল হয়ে যায়। সেইখানে বললাম যে আর এটা না টানাই ভালো আর কি। আনদেখে এটা খুব ভালো একটা কাজ, ঠিক আছে, মানে এর যে লেগাসিটা নিয়ে বলছি আর কি, ভালো একটা ভালো একটা সিরিজ আর কি। তো সেটাকে আর বেশি না টেনে বাড়ানোই আর ভালো আর কি। ওভারঅলে বলবো যে রিসেন্ট একটা কাজ হয়েছে,
যেটা লাস্ট 3 এপিসোডের জন্য উতরে যায়। ডিসেন্টটা গুড, ওয়ান টাইম গুড ওয়াচ এটা বলবো। তো সব মিলিয়ে আনদেকি সিজন 4কে আমি রেট করলাম 7 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ আনদেকি সিজন 2কে, সিজন 4কে কেন্দ্র করে। তো যারা সিজন 4 এখনও পর্যন্ত দেখেননি, দেখবেন প্ল্যান করছেন, অবশ্যই দেখে ফেলুন সোনি লিভে গিয়ে এবং দেখে জানাবেন কমেন্টে যে কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে আনদেকি সিজন 4, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণে ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টেল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।